কিশোরের কাছে আমি আরো একবার যাবো, যেমনটা তুমি বলছিলে যে ইতিমধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, আমরা এই কথাও জানিয়েছি 68 জন যারা প্রাক্তন বিচারপতি ছিলেন এবং একই সঙ্গে আধিকারিক অর্থাৎ প্রশাসনের উচ্চ পদে ছিলেন, তারাও পর্যন্ত চিঠি দিয়েছেন যাতে কেন্দ্রের তরফ থেকে একটা হস্তক্ষেপ করা হয়। এবং তারপর আজকের এই বৈঠক, এটা কতটা তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? দেখো, এই মুহূর্তে যে বৈঠক, উচ্চ পর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রী নিজে ছিলেন, এর চেয়ে উচ্চ পর্যায়ের কি হতে পারে, এবং জয়শঙ্কর নিজেও ছিলেন বিদেশমন্ত্রী। এই বৈঠকে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, কারণ এই বৈঠকগুলো অত্যন্ত হাই প্রোফাইল বৈঠক এবং অত্যন্ত কনফিডেন্সিয়াল হয়। এই বিষয়গুলো যা আলোচনা হয় সেখানে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সেই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠকের মধ্যে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে, আলোচনা হয়েছে ইসকন নিয়ে, আলোচনা হয়েছে হিন্দুদের পরিস্থিতি নিয়ে, সমস্তটা নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সোর্স বেসড সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে এবং সূত্র মারফত খবর, সেই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর বেশ কিছু সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। কি সিদ্ধান্ত হয়ে থাকতে পারে? বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিকভাবে কিভাবে চাপ সৃষ্টি করা, এই পরিস্থিতি কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই সমস্ত কিছু আলোচনা হয়ে থাকতে পারে। অর্থাৎ একদিকে বাংলাদেশে যখন ইসকনকে ব্যান করার, ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলার চেষ্টা হয়েছিল, হাইকোর্টে বলে দিয়েছে সরকার। হঠাৎ করেই গতকাল অ্যাটর্নি জেনারেল, আমি আরও একবার শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু, গতকাল একদিকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক এবং সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল গতকাল বলেছিল ইসকন একটা ফান্ডামেন্টাল, একটা কট্টরপন্থী সংস্থা। আজকে হঠাৎ বললে না না, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই না। এটা কি ব্যাপারটা, কি হচ্ছে? না না, বাংলাদেশে যেটা চলছে এটা তো স্বৈরাচার চলছিল। ওটা তো মানে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে কোনো কাঠামোগত জায়গাটায় প্রবলেম আছে, সেই জায়গাটায় যেটা প্রবলেম হচ্ছে, ওরা মৌলিক জায়গায় যাচ্ছে, যাদেরকে বলছে মৌলবাদী, এদেরকে বলা হচ্ছিল ইসকনকে, ওখানকার হিন্দুদের রক্তাক্ত করে দেওয়া হয়েছে, মেরে লাট বাংলা কথা বলা হচ্ছে। আমি দেখলাম রিক্সা থেকে নামিয়ে মারছে, হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। মানে ওখানে হিন্দু মানেটাই যেন ওখানকার একটা অত্যাচারের জায়গা। হিন্দু হলে, আমি একটু আগে যেটা বলছিলাম, হিন্দুর সংখ্যাটাই কমিয়ে দেওয়া হয়েছে যাতে হিন্দু শূন্য একটা পুরী করা যায়। বাংলাদেশ একটা হিন্দু শূন্য পুরী। সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময়প্রভু কিশলয়, চিন্ময়প্রভু যেটা করেছিলেন, হিন্দুদের বলেছিলেন তোমাদের উপর যখন অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জায়গায় তোমরা প্রতিবাদ করো। আর এটাতেই গোসা হয়ে গেছে। কাদের গোসা হয়েছে? বাংলাদেশের সংখ্যাগুরুদের অনেকাংশের। এবং তারা সেই জায়গায় ঝামেলা শুরু করেছে। এবং ঝামেলা শুধু নয়, যে চিন্ময়প্রভুকে ভুয়ো মামলা দেওয়া হয়েছে। যদি এরকম যদি ভুয়ো মামলা হয় তাকে, এবং কাজীর কাছে বিচার হয়েছে, আর কাজীর বিচার কেমন গোটা বাংলাদেশ দেখছে, কেমন কাজীর বিচার হয়েছে। তারপর যখন গোটা বিশ্ব নড়ে চড়ে বসছে, অন্যায় হচ্ছে বলে সব জায়গা থেকে, বিশ্বের তাবর দেশ থেকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে যখন ভাবা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, তখন আর কি করা যাবে কিশোর? তখন যা করা তাই করেছে না, তখন বলছে এটা নয়। শুভ্রাংশু, একটা ইন্টারেস্টিং জিনিস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বক্তব্য রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথমে লেখা হয়েছে যে হিন্দুদের বিষয়ে বাংলাদেশে আমরা খুবই চিন্তিত। পরের সেন্টেন্সে, পরের প্যারাগ্রাফে বলা হয়েছে সেই সুযোগ নিয়ে ভারতে হিন্দুত্ববাদীরা আবার মুসলমানদের ওপর অ্যাটাক করছে। না না না, এই কমিউনিস্ট পার্টির কাজ করেছে। কমিউনিস্ট পার্টির কাজ করেছে। কমিউনিস্ট পার্টির মতো বক্তব্য রেখেছে। যখন আমাদের মনে আছে ওই মেধাবী কোটা সংস্কার বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, এরাই ওখানে প্রতিবাদ জানাতে এসেছিল বিশাল। এটা এখন রাস্তায় নেই, সেই ঠিক আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যেটা, হিন্দু বাংলাদেশের যারা আদি বাসিন্দা, এই বঙ্গভূম, সেই হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, হিন্দুরা রক্তাক্ত হয়েছে। যেখানে সহাবস্থানের কথা বলে, হিন্দু কথা যেখানে সহাবস্থান সবাইকে নিয়ে চলার কথা বলে, সেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে কিশলয়। হিন্দুদের রক্তাক্ত করা হয়েছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, হিন্দুদের জমিবাড়ি কেড়ে নেওয়া হয়েছে। হিন্দুদের ওপর অত্যাচার, নৃশংসতার শেষ সীমায় পৌঁছে গেছে। সেই জায়গায় যখন চিন্ময়প্রভু এলেন, তখন তাকেও ছলে বলে কৌশলে গ্রেপ্তার করা দাঁড়। আবার কাজীর বিচার হলো। এবার বলো কাজীর বিচার কেমন হয় সবাই জানে। কিন্তু এখন যখন ঘটনাটা ঘটছে, গোটা বিশ্ব যখন বলছে না এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, প্রতারণা করা হচ্ছে, তখন তাদের টনক নড়ল। টনক নড়ার পর যা হবার তাই হচ্ছে।
ওপার বাংলা শুধু যে আজ পড়েছে তা তো নয় শুভ্রাংশু, আমাদের এই রাজ্য যেভাবে প্রতিবাদে সংঘটিত হচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। তার ব্রেকিং আসছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে, সেই খবরের দিকে আমরা নজর রাখবো যেখানে বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে আলোচনা নয়, আর এখনই আলোচনা করবার সময় নয়। হাইকোর্টে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই সাফ জানিয়ে দিল বাংলাদেশের হাইকোর্ট। আর এই বিষয় নিয়ে আরো একটুখানি জানবার চেষ্টা করি, আরো স্পষ্ট করি আপনাদের সামনে যে গোটা বিষয়টা আলটিমেটলি কি ঘটছে পড়শি দেশ বাংলাদেশে। একদিকে বলা হচ্ছে ইসকন চূড়ান্ত মৌলবাদী একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান, যে কারণের জন্য নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। আবার অন্যদিকে এটাও স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আলোচনার সামনাসামনি হতে চাইছে না সেখানকার আদালত, এবং স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন এটা সঠিক সময় নয়। আর এই নিয়ে একটুখানি জানবার চেষ্টা করি, মুহূর্তে আমার সহকর্মী কিশলা আমার সঙ্গে রয়েছে। কিশলা, যদি একটু এদিকে আসো। দেখো, সব থেকে বড় বিষয় আমরা সকাল থেকে আলোচনা করছিলাম, গতকাল থেকে আলোচনা করছিলাম যে ইসকন সেটা নিয়ে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের, কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও যেন তারা ব্যাকস্টেপ নিতে বাধ্য হচ্ছে। ঠিক তবে এক প্রকার ব্যাক স্টেপ নিচ্ছে, তারা বুঝতে পেরেছে এটা এক প্রকার, এটা আমি বলবো না যে সনাতনীদের জয় হয়েছে, এটা সত্যের প্রতিষ্ঠা হয়েছে, এটাই সত্যি ছিল, এটা আলাদা জয়ের কোনো বিষয় নয়। কোনো মানে জয় কখন হয়, যখন কোনো লড়াই হয়, কিন্তু এই ক্ষেত্রে যেটা সত্যি সেটা সত্যি। সনাতনীরা কোনোভাবেই কোনো রকমভাবে সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়, ইসকন যুক্ত নয় সন্ত্রাসের সঙ্গে। সেখানে দাঁড়িয়ে একটা মিথ্যাচার চলছিল, সেই মিথ্যাচার হেরেছে এবং সত্যের জয় হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ইসকনের হাইকোর্টে তো নয় বলে দিল যে ইসকন ব্যান হবে না, কিন্তু মাঠে ঘাটে কি হবে? যাদেরকে বারবার বলা হয়েছে এক এক কইরা ইসকনই ধর, ধৈরা দইরা জবাই কর, সেই ক্ষেত্রে কি হবে? আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের মিটিং হয়েছে, সেই মিটিং শেষ হয়েছে এবং মিটিংয়ে বাংলাদেশ ইস্যু, বাংলাদেশের বিষয়, হিন্দুদের এই মুহূর্তের পরিস্থিতির বিষয় এবং ইসকনের বিষয়, সমস্ত কিছু নিয়ে যা পরিস্থিতি সব কিছু নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা সূত্রের মারফত খবর পাচ্ছি। এটা যেমন একদিকে আমরা খবর পাচ্ছি, অপরদিকে আরও একবার বাংলাদেশ ইস্যু নিয়ে বলতে গেলে চিন্ময় কৃষ্ণপ্রভু এখনও জেলে রয়েছেন, এখনও ধৈরা জবাই কর ইসকনিদের এই কথা চলছে, এবং তনয়া তারই সঙ্গে সঙ্গে এখনও রাস্তাঘাটে মাঠে ঘাটে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হিন্দুদের বাড়িতে অ্যাটাক চলছে। তাই হাইকোর্টে একটা শুনানি হলো না, সরকার বললে এই বিষয়ে এখনই আলোচনা করছি না, এই বিষয় যদি তারা ভাবে আইওয়াশ করে সবাইকে ভুলিয়ে রাখবে যে দেখো ভাই বাংলাদেশ সব ভালো রয়েছে, হয়তো ইউনূস সরকার ভুল করছে। একদমই তাই, কোথাও গিয়ে সত্যিই হয়তো ইউনূসের সরকার তারা ভুল করছে। তার কারণ কোনোভাবে যারা বাংলাদেশে বসবাসকারী আদি বাসিন্দা তাদেরকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে চালানো সেটা খুব একটা বেশি সহজ হবে বলে মনে হয় না, যে কারণের জন্য বারংবার সোচ্চার হচ্ছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।